এই
মিনি হলুদ হয়ে গেছে কেন? মিনি হলুদ হয়ে গেছে কেন? হয়ে গেলাম তাদের করে। মিনি হলুদ হয়ে গেছে কেন? মিনি হলুদ হয়ে গেছে না? কই রে? দেখ রে। হ্যাঁ 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 হ্যাঁ। কই? কই হলুদ? এ এ এ السلام عليكم أستاذي. ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা, মামা। যখন বলবে খেলা। মিষ্টি কিভাবে আসলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছো? ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর কালকে তো সবার ছুটি, তাই না? অনেক দিন আসসালামু পর। আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আসসালামু আমি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছো? আমি সম্মান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের আওয়াজ শুনলে খুব ভালো লাগে। অনেক দিন পর পর তোমাদের আওয়াজ শুনতে পাই। আমি না তোমাদের ক্লাসের আগে অনেক এক্সাইটেড থাকি, জানো, অনেকক্ষণ আগে ওয়েট করি। ইস, আজকে বিকেল সন্ধ্যা। ওয়ালাইকুম সালাম। সালাম দাও, সালাম দাও। তোমাদের ক্লাস নিতে খুব ভালো লাগে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, তোমাদের ক্লাস নিতে আসলেই ভালো হয়ে যায়। তোমরা তো পড়াশোনা অনেক ভালো পড়া, আলহামদুলিল্লাহ। চাচা, যাই হোক, আমরা... উস্তাদ, হ্যাঁ, বলো। কি বলবা? আমার একটা বোন আছে এইখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো?
ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদা, আমার ভাই ডাকে। কাকে? আমাকে না তোমাকে? আপনাকে। আমাকে কাকে? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ক্লাসের শেষে আমরা আবার গল্প করব, আচ্ছা? আর ক্লাসটা মনোযোগ দিয়ে করি। আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করব, তাহলে বুঝতে পারবো যে তোমরা পড়া মজা করে করতেছো কিনা। উস্তাদ, হ্যাঁ, বলো। আমি মাত্র স্কুল থেকে বাসায় যাচ্ছি। ওরে বাবা, এতক্ষণ স্কুলে ছিলা কেন? কি ছিল আজকে স্কুলে? ওই যে কিছু না, ওই যে আমি ফ্রি টাইম আছে ওইখানে গেছি। আমি তো বাংলাদেশের বাইরে থাকি, আমি সুইডেন থাকি। ও হ্যাঁ, তুমি তো সুইডেনে থাকো। তোমার সুইডেনে এখন কয়টা বাজে? 3টা। ও, 3টা। মাশাআল্লাহ। তুমি বাংলাদেশে কবে আসবা? আসলে দেখা নেক্সট করিও। ইয়ার ইনশাল্লাহ। নেক্সট ইয়ার ইনশাল্লাহ। ওকে, গুড। তাহলে আসলে দেখা করি আমার সাথে, আচ্ছা? আমার সুইডেনের স্টুডেন্ট। ভেরি গুড। আচ্ছা, জাজাকাল্লাহ খান, খুব খুশি হয়েছি তুমি এত কষ্ট করে স্কুল থেকে যাইতে যাইতে জয়েন করছো। আমি যখন ছোট ছিলাম মনে হয়তো বাসায় যাই আগে, বই খাতা পরে খুলবো। মাশাল্লাহ, তোমরা অনেক অনেক আগায় আছো। যাই হোক, আজকে আমাদের ক্লাসটা শুরু করি। আমরা ক্লাসের শেষে আবার একটু একটু গল্প করবো, আচ্ছা? তোমরা থাকিও। ফাতিহা, ক্যামেরা অন করো। আমাদের আজকের ক্লাসের টপিক কি তোমরা তো জানো, তাই না? যে বৃষ্টি কিভাবে হচ্ছে, তাই না? বৃষ্টি কিভাবে হয় আমাদের ক্লাসের টপিক আজকের। তো বৃষ্টি কিভাবে হয়, আমাদের তো সবার বৃষ্টি খুব পছন্দ, তাই না? যে আমরা বৃষ্টি দেখলেই খুব খুশি হয়ে যায় অনেক সময়। তো বৃষ্টি নিয়ে আজকের এই ক্লাসটা। তো প্রথমে একটা গল্প। এটা হচ্ছে একটা কল্পনা করা গল্প, হ্যাঁ? তো ধরো একটা স্টুডেন্ট, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। হ্যাঁ, তা আব্দুল্লাহ হচ্ছে তোমাদের মতো একটা স্টুডেন্ট। তোমরা যেরকম পড়াশোনা করো আব্দুল্লাহ সেরকম পড়াশোনা করে। তো আব্দুল্লাহ প্রত্যেক দিন হচ্ছে ফুটবল খেলে। আব্দুল্লাহ প্রত্যেক দিন ফুটবল খেলে, তার ফুটবল খেলা খুবই পছন্দের। সে কোনো আহ, বিকাল মিস করে না। সে প্রত্যেক বিকালে ওই যে তোমাদেরকে টাইম ব্লক শিখাইছি লাইফ স্কিলে, তো টাইম ব্লক করে সে হচ্ছে বিকালবেলা ফুটবল খেলে। ওর ফুটবল খেলতে খুব ভালো লাগে। তো ও হচ্ছে বাসার সামনে এরকম একটা মাঠ আছে, সে হচ্ছে সেখানে গিয়ে ফুটবল খেলে। তো সে কিন্তু প্রত্যেকদিন ফুটবল খেলে। তো একদিন সে ফুটবল খেলবে, কিন্তু সে হচ্ছে দুপুরবেলা থেকে দেখতে পারে যে এই রকম মেঘ, কালো মেঘ দেখা যাচ্ছে। তো ভাবতেছে তাহলে কি বৃষ্টি পড়বে কিনা। তো দেখো, ও কিন্তু দুপুরবেলায় টেনশনে পড়ে গেছে, আচ্ছা আজকে কি খেলতে পারবো কিনা, কারণ কেউ তো প্রত্যেক দিনই খেলতেছে। তারপরে দেখা যায় যে হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে যায়। তো এই যে ধরো এরকম ভাবে তার মাঠে পানি দিয়ে ভিজে যায়। তো বৃষ্টি শুরু হয়ে যায়, আব্দুল্লাহ যে মাঠে খেলবে আর আর সে বের হতে পারে না। তো সে তার যে জানালা আছে, জানলা দিয়ে সে হচ্ছে বৃষ্টি দেখতেছিল, যে আজকে তো খেলা হচ্ছে না, তাহলে বৃষ্টি দেখি। এই বৃষ্টি দেখতে দেখতে তার মাথায় অনেকগুলা প্রশ্ন আসলো, যেগুলো আমার মনে হয় তোমাদের মাথায়ও ঘুরপাক খায়। যেমন কি, বৃষ্টি কিভাবে হয়? তারপর আরেক প্রশ্ন থাকতে পারে যে বৃষ্টি যে এত হচ্ছে, যে এত পানি পড়তেছে, সেই পানিগুলো আবার যায় কোথায়? যে এত পানি পড়তেছে, ধরে যে বৃষ্টি পড়লো, বৃষ্টি ধর 2 দিন হলো বা 3 ঘন্টা হলো 4 ঘন্টা হলো, প্রথম প্রথম তো অনেকগুলো পানি থাকে, তাই না? সেই পানিগুলো আবার চলে যায় কোথায়? আবার বৃষ্টির জন্য তো নদী, সমুদ্র অনেক পানি হয়ে যায় অনেক সময়, তাই না? যাদের নদী বা আমাদের ছোট ছোট যে পুকুর থাকে, পানিতে ভরপুর হয়ে যায়। কিন্তু সেই পানিগুলা যায় কই, তাই না? তো এইরকম অনেক প্রশ্ন আছে, যে আচ্ছা বৃষ্টি কিভাবে হচ্ছে, বৃষ্টির পানি কই যায়। আচ্ছা, সবাই আমরা মিউট করে নেই, হ্যাঁ, না হলে তো আমরা শুনতে পারবো না। আচ্ছা, একটু একটু খেয়াল করি যে কেউ কি আনমিউট আছো কিনা। ওকে। আচ্ছা, তাহলে আমাদের এই বৃষ্টি কেন হয় এটা নিয়ে আব্দুল্লাহ চিন্তা করতেছে। আর এইরকম চিন্তা কিন্তু তোমাদের অনেকের মাথায় আসে, যে আচ্ছা বৃষ্টিটা কিভাবে হয়। তো আজকের ক্লাসে আমরা সেটাই জানবো। প্রথমে আসো, যে বৃষ্টি কোথা থেকে হয়? মেঘ। মেঘ থেকে বৃষ্টি পড়ে, তাই না? এটা তো তোমরা সবাই দেখেছো যে বড় বড় আকাশে মেঘ থাকে, তারপর বৃষ্টি পড়ে। তো বৃষ্টি হওয়ার আগে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যে সূর্যের আলো। এই যে তোমরা দেখতেছো, ছবিটা দেখতে পাচ্ছো, যে নিচে একটা ধরো নদীর মতো একটা কিছু, নিচে হচ্ছে পানি। আচ্ছা, তোমাদের কেউ মনে হয় মিউট করেনি, বাবা মিউট করে ফেলো, তাহলে আমরা সবাই শুনতে পারবো। হ্যাঁ। তো এই দেখো, তোমার নিচে যে পানি আছে, পানি তো দেখতে পাচ্তেছো, তাই না? তো পানির মধ্যে, পানি যে উপরে থাকে দেখো, যে নিচের পানি, সেখানে সূর্যের আলো পড়ে। তো সূর্যের আলো পড়লে কি হয়?
যে সেটা একটু গরম হয়ে যায়। তো এইভাবে গরম হতে হতে এই যে পানি থাকে, তোমার এই পানিটা আস্তে আস্তে একটু একটু আকাশের দিকে উঠতে থাকে। তার মানে চিন্তা করো, বৃষ্টি হওয়ার প্রথম উস্তাদ প্রসেসটাই সবাই কি প্রথম? চেটিং করে। হ্যাঁ, সবাই চেটিং করে। সবাই কেন চ্যাটিং করে? ভেরি ব্যাড। আর যাই হোক, চ্যাটিং এই করবে না, পানিটা সমস্যা আবার নাই। কিভাবে আসে? হ্যাঁ, এই যে সূর্যের নিচে যে পানি, এই পানিটা কিভাবে আসে? সূর্যের ও তোমাকে বলতেছি, প্রথমে তো পানি ধরো সমুদ্রে আছে, নদীতে আছে, তাই না? তো এই সমুদ্রের পানি, এই নদীর পানি, এই নদীর পানিতে প্রথমে সূর্যের আলো পড়ে। সূর্যের আলো পড়ে এটা গরম হতে থাকে। আগে আমি শেষ করি, তারপর তোমরা বলিও, আচ্ছা? তো এই যে গরম পানিটা গরম হয়ে যায়, এই যে দেখো একদম পানির উপরে, পানির উপরে যে গরম হয়ে যায়, তারপরে ওই পানিগুলা কিন্তু উপরে উঠতে থাকে একটু একটু, বেশি বেশি না। তো এই যে পানি উপরে উঠে পানিটা আস্তে আস্তে কিন্তু বাতাস হয়ে যায়। তার মানে কি, ভালো করে শুনে, এটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে আব্দুল্লাহর যেমন ইন্টারেস্ট ছিল, তোমাদেরও কিন্তু অনেক ইন্টারেস্ট, তাই না, যে কি হয়। তো প্রথমে যেটা হয় সেটা হচ্ছে পানিটা আস্তে আস্তে বাতাস হয়ে যায়। যে পানিগুলা আছে সেটা আস্তে আস্তে বাতাস হয়ে যায়। এই যে পানিটা বাতাস হয়ে যায়, এটা একটা নাম আছে। সেই নামটা কি, এটা সবাই তোমাদের কাছে খাতা থাকলে লিখে ফেলো। ইভাপোরেশন। সবাই আমার সাথে বলো, এইটাকে কি বলে? এই যে পানি যে বাতাস হয়ে যাচ্ছে, এটাকে কি বলে? ইভাপোরেশন। কি বলে? ইভাপোরেশন। এরপর ইভাপোরেশন, তাই না? এই তোমরা কথা বলিও না। সবাই খালি কথা বলছে, আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না। দাঁড়াও, আমি দেখি কি করা যায়। আচ্ছা, একটু দাঁড়াও, স্টপ স্ক্রিন শেয়ার করে দেখি মিউট কারা করে মিউট দেন। করেনি। সবাই কথা বলছে, মিউট করে দেন। আচ্ছা, যেখান থেকে আওয়াজ আসতেছে আমি একটু মিউট করে দিই, আচ্ছা, আর আসবে না ইনশাল্লাহ। ওকে, এখন দেখো, খালি আমার আওয়াজ শুনতে পাচ্ছ তো, তাই না? এখনো আওয়াজ হচ্ছে। এখন আওয়াজ আর হওয়ার কথা না, আমি তো মিউট করে এখনো দিয়েছি। হচ্ছে আওয়াজ না, ওকে, কেবল এখন আরেকবার হচ্ছে। বেশি। হ্যাঁ, জাজাকাল্লাহ। এখন তোমরা সবাই এরকম থাকো, আমি আবার স্ক্রিনটা শেয়ার দেই। আচ্ছা, তাহলে এই জিনিসটার নাম কি? ইভাপোরেশন। এটা তোমরা বুঝতে পারছো? আবার বলতেছি, তোমার পুরো মনে, যারা খুবই ছোট অত মনে রাখতে হবে না, প্রথমে মনে রাখো যে পানিটা উপরে বাতাস হয়ে যায়। তো আমাদের যে এত পানি থাকে, সমুদ্রের মধ্যে পানি থাকে, তারপরে নদীর মধ্যে পানি থাকে, যে পানির যে উপরের অংশ, একদম উপরের অংশ, এইটা হচ্ছে বাতাস হয়ে যায়। দাদা আর এখন এই, অনেক গল্প শোনা যায়। এখন আর কেউ তো কথা বলতেছে না, এখন তুমি চুপ করে শোনো, তাহলে ইনশাল্লাহ সমস্যা নাই, আচ্ছা? আপনার ক্যামেরা দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না, আপনি তো স্ক্রিন অন করেননি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? এটা তো যাচ্ছে না, এখন পর্যন্ত অনই করেননি। আচ্ছা, দাঁড়াও, তাহলে আমি আবার আমার স্ক্রিনটা শেয়ার দিই। তোমরা জানাও যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আচ্ছা? ঠিক আছে। এখন কি দেখা যায় নাকি এখনো দেখা যায় না? এখনো দেখা যায় না। এখনো দেখা যাচ্ছে না। এখনো দেখা যাচ্ছে। এখন দেখা যায়। আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, তাহলে তোমরা যারা, শুনতে পাচ্ছো? কিন্তু আপনার স্ক্রিন অফ হয়ে গেছে আবার। আবার অফ হয়ে গিয়েছে? আপনার স্ক্রিন একদম, আপনার ওখানে মনে হয় ইন্টারনেটের এই যে এখন দেখতে পাচ্ছো? হ্যাঁ। জাযাকাল্লাহ, আর ইনশাল্লাহ হবে না। আচ্ছা, তাহলে প্রথমে কি হয় দেখো, পানি, পানির যে উপরে অংশ থাকে, সেই পানির উপরের অংশগুলা আস্তে আস্তে বাতাস হয়ে যায়, আর এটার নাম হচ্ছে ইভাপোরেশন। তাহলে
দাঁড়া, আমার আবার স্ক্রিন। আবার আবার আপনারা হ্যাঁ, স্ক্রিন এবার অফ আমি হয়ে ইচ্ছা করেই করেছি, সমস্যা নেই। আমি দাঁড়াও তোমাদের জন্য স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ না? না নাম লিখে রেখে এখন দেখা যাচ্ছে আচ্ছা, জাযাকাল্লাহ। এখন দেখা যাচ্ছে আচ্ছা, তাহলে আমরা আবার স্টোরিটা একবার তোমাদেরকে বলি যে আব্দুল্লাহ, সে প্রত্যেক দিন মাঠে খেলতে যায়, কিন্তু সে একদিন যেতে পারলো না। তারপর সে টেনশনে পড়ে গেল যে আচ্ছা, আহ, কেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিভাবে হয়, সেটা নিয়ে সে টেনশনে পড়ে গেল। দেখা যাচ্ছে না আচ্ছা, ওটা আমি ঠিক করতেছি, ওটা সমস্যা নেই, তুমি আগে আমার কথা শোনো। আচ্ছা, দিচ্ছে অপেক্ষা করুন আচ্ছা, তোমার হচ্ছে পানি থেকে যে বাতাস হয়, এটার নাম কে বলতে পারবা দেখি? একটা কঠিন ওয়ার্ড ছিল। বাষ্প। ইংলিশটা কি? evaporation আসলে তুমি এটা কেমনে পারলা? আমি তো ভাবছি এটা শুধু, মানে আমি নিজেই পারবো। এত কঠিন ওয়ার্ড ইভাপোরেশন, তোমরা তো মাশাআল্লাহ দুই তিনজন বলতে। এটা আর কারা কারা বলতে পারো? স্যার আমি পারি এটা আমি সত্যি আমিও পারি আমিও পারি দেখি আরেকবার বলো, সবাই একসাথে বলো, যারা পারতেছো সবাই ইভাপোরেশন। আচ্ছা, ওস্তাদ কোনো কথাই শোনা যায় না আমি পাগলা হয়ে গেলাম আচ্ছা, তাহলে এই যে পানি যে উপরে উঠে যায়, এটার নাম কি? ইভাপোরেশন। এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছো? জি 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 জাযাকাল্লাহ। আচ্ছা, তাহলে কি দেখো, আমি এটাই তোমার ইংলিশে লিখছি যে ইভাপোরেশনটা কি, এই যে পানি, পানিটা যে উপরের দিকে চলে যায়, বাতাসের দিকে চলে যায়, সেটাকে বলা হয় ইভাপোরেশন। তোমরা কি একটা ইভাপোরেশনের উদাহরণ দিতে পারবা? আমি দিচ্ছি, তোমরা দেখো, মিলাও এটা ঠিক কিনা। এই যে ধরো তোমাদের ভিজা কাপড়, তোমরা যে ভিজা কাপড়, ধরো একটা কাপড় ভিজাইলা, ভিজায় তুমি কি বারান্দায় রেখে দিলা বা ছাদে রেখে আসলা, ওই যে পানি যে থাকে, তাই না, তোমার শার্টে গেঞ্জিতে, ওই পানিটা কই চলে যায়? ওই পানিটা কিন্তু বাতাস হয়ে যায়। ওগুলা নিয়ে নেয় ওই পানিগুলো, ভালো চিন্তা, এটা দাও, তোমরা হয়তো কেউ কখনো চিন্তা করি না। আচ্ছা, এই পানিগুলো কই যায়? আমি তো পানিটা ধুইলাম, পানিটা ধুয়ে আমি শার্ট, হ্যাঁ, তোমরা আগে শুনো, তারপর কথা বলো। আচ্ছা, ক্লাসের শেষে গল্প করব যে এই, আচ্ছা, হ্যাঁ, তোমার এই গেঞ্জিটা আমি ধুইলাম, ধুইতে দিয়ে তারপর যখন আমি ছাদে রেখে আসলাম, সেই পানিটা কই যায়? সেই পানিটা হচ্ছে উপরে চলে যায়, বাতাস হয়ে যায়, সেজন্য পরে সেটা আর পানি থাকে না, শুকায় যায়। এমন কি আমরা যে ঘেমে যাই, আমরা ঘেমে যাই না, তারপরে কি হয়? ঘামটা থাকে আর আজীবন থাকে, নাকি ঘামটা এমনি এমনি চলে যায়? তো এইটাও কিন্তু ইভাপোরেশনের জন্য হয়, যে আমাদের যে ঘামটা থাকে, সেটাও কিন্তু ওই যে উপরে চলে যায়, এটা হচ্ছে বাতাস হয়ে যায়, এটাও কি ইভাপোরেশন। তার আর মানে তোমাকে যদি উস্তাদ তোমার এই ঘামটা কোথা থেকে আসে ঘামটা, এটা তো আরেকটা ক্লাস তোমাদের নিতে হবে যে এই ঘামটা কোথা থেকে আসে, কিন্তু আজকে জানো যে ঘামটা কোথায় চলে যাচ্ছে বা কিভাবে যাচ্ছে, এটার নামটা কি। মাশাআল্লাহ, তোমার এইটা নিয়ে একটা ক্লাস নিব, ভেরি গুড, যে প্রশ্ন করছো যে ঘাম কিভাবে আসে, এটা নিয়ে ইনশাল্লাহ একটা ক্লাস নিব। রোগে যাই হোক, তাহলে এখন যেটা বলতেছিলাম, তোমাকে যদি তোমার বন্ধু জিজ্ঞাসা করে, বা তোমার যে আব্দুল্লাহর মতো যদি তোমার একটা ফ্রেন্ড থাকে যে অনেক কষ্ট করে, সে যদি জিজ্ঞেস করে যে আচ্ছা বলো তো, যে এই যে আমরা যে কাপড় শুকাইতে দেই, এই পানিগুলা কিভাবে চলে যায়, তুমি কি বলবা? বাষ্প হয়ে যায় গুড। আর কি তুমি কিভাবে বলবা? ইংলিশে কি বলবা? ইংলিশে একটা কঠিন ওয়ার্ড আছে। মাশাআল্লাহ, তোমরা তো এগুলা সবাই এই ওয়ার্ডটা পানি পারতেছো, সূর্যের ভেরি গুড। থেকে নিয়ে নেয় তারপর আমরা যে ঘেমে যাই, এই ঘামটাও কিন্তু একইভাবে চলে যায়, তাই না? জি ঠান্ডা কোনো পয়সনের মধ্যে চলে যায় হ্যাঁ, বলো। ঠান্ডা এভাপোরেশন মধ্যে চলে যায় হ্যাঁ, তো ইভাপোরেশন তোমরা বুঝতেছো, কিন্তু এখন একটা প্রশ্ন আসে, এই যে পানিটা উপরে উঠলো, এই পানিটার সাথে বৃষ্টির কি সম্পর্ক, তাই না? পানিটা তো উপরেই চলে গেল। এখন দেখো কি হয়, পানিটা যখন উপরে উঠতে থাকে, শুনো ভালো করে, শুনো মনোযোগ দিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট। পানিটা যখন উপরে উঠতে থাকে, উপরে কিন্তু ঠান্ডা বাতাস, তাই না? দেখো, নিচে কি, নিচে তো যে সূর্যের আলো পরে গরম হয়ে গেছিল, কিন্তু এই যে নিচে উপরে তো গরম বাতাস। উপরে ঠান্ডা হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, উপরে কিন্তু ঠান্ডা বাতাস। তো
তো এই ঠান্ডায় যত উপরে উঠবে, ধরো 10 তলা উঠলো, 12 তলা উঠলো, 20 তলা, 30 তলা, 40 তলা, অনেক উপরে উঠে গেছে এখন ধরো। পাহাড়ের উপর অনেক ঠান্ডা। হ্যাঁ, এই তো বুঝতে পারছো যে উপরে গেলে কিন্তু ঠান্ডা লাগে। এই যে পানি যে উঠে উঠে গেল, এই পানিগুলো উপরে উঠতে উঠতে ঠান্ডা, এই ঠান্ডায় কিন্তু তারা একসাথে আবার পানি হয়ে যায়। তারা যে বাতাস হয়ে গিয়েছিল, এই পানিগুলো বাতাস হয়ে উপরে উঠতেছে। কিন্তু যখনই উপরে উঠতেছে তারা দেখে হাই হাই এখানে তো অনেক ঠান্ডা। ঠান্ডাগুলা তারা সেই ঠান্ডার জন্য ওই বাতাসগুলো আবার পানি হয়ে যায়। তো তারা এই যে বাতাস হয়ে যায়, আর এটার একটা নাম আছে, সেই নামটা আরেকটা কনডেনশন, কঠিন। কনডেনসেশন। কনডেনসেশন, এটা তোমরা 3 বার বলো, এটাও আর একটা কঠিন ওয়ার্ড। এই যে বাতাসটা আবার পানি হয়ে যায়, এটার নাম কি? কনডেনসেশন, 3 বার বলো। কন্ডেনসেশন, কনডেনসেশন, কন্ডেনসেশন, কনডেনসেশন, কন্ডেনসেশন, কন্ডেনসেশন, কনডেনসেশন, এনটা বলিও, হ্যাঁ মাশাআল্লাহ। কনডেনসেশন, কনডেনসেশন, তোমরাও যখন কোনো পড়াশোনা করবে না, এই যে এটা কিন্তু নিজে নিজে বলবা, যে আমি যেমন বলতেছি 3-4 বার, নাহলে তোমাদের পড়া মনে থাকবে না। জোরে 3-4 বার বলবো যে কনডেনসেশন, কনডেনসেশন, কনডেনসেশন। তো কনডেনসেশনটা কি আবার বলি। এই যে পানিগুলো বাতাস হয়ে উপরে উঠতেছে, উঠতে উঠতে হঠাৎ ঠান্ডা হয়ে যায়, ঠান্ডায় সেই বাতাসগুলো আবার পানি হয়ে যায়, আর এটাকে আমরা বলতেছি কনডেনসেশন। তাহলে কনডেনসেশনটা কি? যখন এই যে গ্যাস আবার পানি হয়ে যায়, বুঝতে পারছো? যখন এই গ্যাস বা বাতাস আবার পানি হয়ে যায় সেটাকে বলে কনডেনসেশন। এটা কিন্তু আমি ক্লাসের শেষে জিজ্ঞাসা করব, আর দেখবো কই কঠিন 2টা ওয়ার্ড তোমরা কারা কারা মনে রাখছো। আচ্ছা, আচ্ছা আসো এখন দেখো কি হয়। এই যে তোমাকে বললাম না যে এই বাতাসগুলা পানি হয়ে যায়, দেখছো ছোট ছোট পানির এই যে ব্লু কালার, এইরকম বিভিন্ন পানি হয়ে যায়, হয়ে গিয়ে তারা একসাথে লেগে যায়। এই দেখো ছবিতে যে পানির যে ছোট ছোট ড্রপলেট গুলা আছে, সেটা আকাশে গিয়ে একসাথে লেগে বড় হইতে থাকে, বুঝছো? আর এইভাবেই তোমার কি হয়, ক্লাউড হয়। দেখছো ক্লাউড কিভাবে হয়? তোমার ক্লাউডটা কি? এই যে তোমরা আকাশের দিকে ক্লাউড দেখো, এইটা আসলে কিছু কিছু পানি একসাথে হয়ে বড় মেঘ হয়ে থেকে যায়। পানি পড়ে, পানি নদী থেকে পাহাড়ে যায়। নদী থেকে, হ্যাঁ নদী থেকে উপরে যায়। তো উপরে গিয়ে কি হয়? উপরে গিয়ে কিন্তু প্রথমে ক্লাউড হয়, মেঘ ওই হয়, তাই পানিগুলো না? আবার বলতেছি, তোমরা একটু ক্লাসের শেষে গল্প করি, আচ্ছা? তে এই যে তোমার ধরো মেঘ, মেঘটা কিভাবে হচ্ছে? মেঘটা হচ্ছে যে এই পানিগুলা, এই যে বাতাস থেকে যে পানি হয়ে গেল ঠান্ডার কারণে, সেই ঠান্ডার কারণে যে বাতাস থেকে আবার পানি হয়ে গেল, এই পানিগুলো একসাথে লেগে যায়, একসাথে লেগে মোটা হতে থাকে। এইরকম মোটা হতে হতে যখন অনেক ভারী হয়ে যায়, আমাদের অনেক সময় হয় না যে ধরো তুমি একটা ব্যাগ নিলা, ছোট একটা ব্যাগ, সেই ব্যাগের মধ্যে অনেক জিনিস তুমি ঢুকাচ্ছ, এইটা দিচ্ছ ওইটা দিচ্ছ, একটা সময় কি হয় ব্যাগটা যখন ফেটে পড়ে যাবে। সেই রকমও ক্লাউডের ক্ষেত্রেও হয়, যে ক্লাউডটা যখন অনেক ভারী হয়ে যায় তখন কিন্তু কি হয়, পানি বৃষ্টি পড়ে। দেয়। ওই যে পানিগুলা যে উঠে গেল, সেই পানিটাই কিন্তু নেমে আসতেছে, তাই না? এবার বুঝতে পারতেছো যে বৃষ্টি, এই পানিটা যে নামতেছে এটাই হচ্ছে বৃষ্টি। ওই যে যে ক্লাউড গুলো হলো, ওই ক্লাউড গুলো মেঘ, আর যেগুলো পড়তেছে ওগুলো বৃষ্টি। হ্যাঁ এই তো মাশাআল্লাহ, ভেরি গুড। যে ক্লাউড হলো, এই ক্লাউড গুলাকে বলতেছিলাম বাংলা হচ্ছে মেঘ, যেটা তোমরা আকাশে কালকে কালকে সবাই দেখবা যে মেঘ পাওয়া যায় কিনা। তো প্রত্যেক দিনই কিন্তু মেঘ পাওয়া যায়। আর কেউ যদি এরোপ্লেনে উঠো বা অনেক উপরে যাও, তাহলে কিন্তু মেঘ এমনকি নিচে দেখতে পারবে, যে তোমার নিচে মেঘগুলো আছে। আর এরোপ্লেন কি অনেক সময় মেঘের মধ্যে দিয়ে যায়। ওটা কিন্তু আমি ছোটবেলায় ভাবতাম এই মেঘগুলা মনে হয় খুবই শক্ত একটা জিনিস, মানে কি বলবো যে বরফের মতো, হয়তো যে লাগলে হয়তো মাথায় বাড়ি খাবো। কিন্তু এটা কিন্তু এই যে তোমার কি প্লেন গুলা বা এটা কিন্তু মেঘের মধ্যে দিয়ে যায়, মানে এটা কিন্তু পানিগুলো একসাথে হয়ে যায়, বুঝছো? তো পানিগুলো একসাথে হয়ে মেঘ হয়। তাহলে আমি আবার প্রথম থেকে একটু তোমাকে বলি। প্রথমে কি হয়, যে প্রথমে পানির উপরে, পানির উপরে যে পানি, এই যে নদী হোক সমুদ্র হোক, উপরের যে পানি যেটা আমরা হাত দিতে পারি বা দেখতে পারি, সেই পানিগুলা উপরে উঠে। তো এই পানিগুলা যে উপরে উঠে, এটার নাম কি? ইভাপোরেশন। হ্যাঁ, পানিগুলা উপরে উঠে, মাশাআল্লাহ, ভেরি গুড। পানিগুলা বাতাস হয়, এটার নাম প্রথমটা তাহলে ইভাপোরেশন। এখন বাতাস হইলো, বাতাস হয়ে সে উপরে মজা করে উঠতে থাকে, উঠতে 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 সে দেখে আরে ঠান্ডা তো অনেক। তো এরকম যে সে যখন অনেক উপরে উঠে যায়, তখন এই পানি, এই বাতাসগুলা আবার কি হয়,
সেই বাতাসগুলো আবার এইরকম পানি হয়ে যায়, দেখতে পাচ্ছ যে উপরে পানি হয়ে যায়। হ্যাঁ, এটার নাম হচ্ছে কন্ডেনসেশন। কন্ডেনসেশন, কন্ডেনসেশন তিনবার বললাম যাতে মনে থাকে। তো এই যে পানি, এই যে তোমার পানি হয়ে যায় এইরকম অনেকগুলা কম্পারিশন পানি, কম্পারিশন কম্পারিশন হ্যাঁ, এই অনেকগুলা পানি যখন একসাথে হয়, এই অনেকগুলা পানি যখন একসাথে হয়ে যায়, তখন সেটার নাম বলা হয়, সেটা হচ্ছে মেঘ হয়ে যায়, ক্লাউড, তাই না? সাদিয়া দুষ্টামি করছে, অনেকে কে চ্যাট দুষ্টামি করে করে? দুষ্টামি করছে। চেয়ার কিন্তু তাহলে বন্ধ করে দিব, এটা কিন্তু ভেরি ব্যাড। ওকে, ইনশাল্লাহ তোমরা করবে না, আমরা জানি তোমরা গুড বয় গুড গার্ল। সো ইনশাল্লাহ ওটা ভুলে হয়তো কেউ মেসেজ টিপ করে করে ফেলে, আর করিও না, আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এখানে তোমার মেঘ হয়ে গেল। তো মেঘ থেকে কি হয়, তারপর মেঘটা যখন অনেক ভারী হয়ে যায়, তখন সেই মেঘ থেকে কি হয়, বৃষ্টি। পানি পড়ে। এই পানি পড়ে কি হয়, তুমি তো এই পানি পড়ে কিন্তু আবার এই পানিগুলো কই যায়? এখন তোমাকে মনে আছে যে আব্দুল্লাহর মাথায় প্রশ্ন আসছিল যে এই যে এতগুলা এগুলা পানি পড়ে পানি মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যায়, ভেরি গুড, যে কিছু কিছু পানি আমাদের তো এই যে প্ল্যান্টস ট্রিজ এদের তো এই পানিগুলো লাগে, তাই না? তারা নিয়ে নেয়। হতেই তো থাকে। আমি পরে পাখি ভিজে যায়। হ্যাঁ, তারপরে যে সবকিছু ভিজে যায়, সবকিছু পানি নিয়ে নেয়, তাই না? আবার অনেকগুলো পানি কি আবার সেই রিভারে চলে যায় না, আবার সেই সমুদ্রে চলে যায় না? তার মানে বুঝতে পারতেছো, আবার সেই পানিগুলো, যে এতগুলো পানি আসলো সেই পানিগুলো আবার ওই একইভাবে ইভাপোরেশন হয়ে পানিটা কিন্তু বাতাস হয়ে যায়। বুঝতে পারছো যে এত পানি যে আসলো, ধরো এই যে বৃষ্টির সময় মনে হয় না যে এত পানি যে থাকে, সেই পানিগুলো বৃষ্টির পরে কই চলে যায়? সেই পানিগুলো আবার আকাশে চলে যায় ইভাপোরেশনের মাধ্যমে। তারপরে কনডেনসেশন হয়ে আবার পানি হয়ে যায়, পানিগুলো একসাথে হয়ে ক্লাউড হয়। বুঝতে পেরেছো? আর এই যে দেখো গাছের মধ্যে পানি লেগে থাকে, গাছের কিন্তু পানি লাগে। তোমরা ইনশাল্লাহ এটাও জানতে পারবা যে গাছের জন্য পানি কতটা ইম্পর্টেন্ট। তো তোমাদের বাসায় যাদের গাছ আছে অনেক দিন ধরে পানি দাও না, তোমরা চেষ্টা করবা যে গাছে যাতে তোমাদের রেগুলার পানি দেয়া হয়। আচ্ছা, আমরা যেমন আমাদের খাবার লাগে সেই রকম তোমরাও কিন্তু সেই রকম এটা গাছের জন্য খুবই হেল্পফুল। এখন আসো, আমাদের আমাদের গল্পটা কাকে দিয়ে শুরু হয়েছিল? আব্দুল্লাহকে দিয়ে, তাই না? মনে আছে? এখন এই আব্দুল্লাহর মাথায় আরো কিছু প্রশ্ন আসলো। সেই প্রশ্নের আগে আগে হচ্ছে তোমাদেরকে প্রশ্ন করি, বলো দেখি কারা বলতে পারো। স্যার যদি আমি জানি কিভাবে পানি এই নিয়ে খাই। কথা বলিও না, আমি আগে কথা বলি, দেখি প্রশ্ন করি কে উত্তর দিতে পারো। যদি পানি বাতাস হয়ে যায় এটার নাম কি? ইভাপোরেশন। ইভাপোরেশন। ইভাপোরেশন, ইভাপোরেশন। ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইভাপোরেশন। আর যদি ইভাপোরেশন। এই বাতাসটা আবার পানি হয়ে যায় সেটার নাম কি? কনডেনসেশন। কন্ডেনসেশন। কন্ডেনসেশন। কনডেনসেশন। কি নাম? কন্ডেনসেশন। কন্ডেনসেশন, কনডেনসেশন। ভেরি গুড, মাশাআল্লাহ, কন্ডেনসেশন, কন্ডেনসেশন। কন্ডেনসেশন। আচ্ছা, এখন আসো আমরা আমাদের গল্পের একদম শেষের দিকে। গল্পের একদম শেষের দিকে আব্দুল্লাহ কি করলো? সে হচ্ছে, তার একজন উস্তাদ আছে, তোমাদের যেমন অনেক উস্তাদ আছে, টিচার আছে। তো সেও একজন উস্তাদের কাছে গিয়ে তার এই এই বৃষ্টির কথা বলল যে সে এই বৃষ্টি দেখেছে, তো বৃষ্টি কিভাবে হয়, কেন হয়। তখন তার উস্তাদ বলল যে আব্দুল্লাহ, তুমি কি জানো যে কোরআনেও এই বৃষ্টি নিয়ে কিছু বলা আছে? চিন্তা করো, এই যে তোমাদেরকে যে এই বৃষ্টি কিভাবে হয়, এটা কিন্তু সায়েন্টিস্টরা খুব বেশি দিন আগে জানতে পারে নাই। তারা অনেক রিসার্চের পর তারা এই প্রসেসটা বুঝতে পেরেছে। কারণ কি, তাদের এখন মাইক্রোস্কোপ আছে, তাদের অনেক দামি দামি জিনিস আছে। কিন্তু আমাদের নবীজির সময় যখন এই কোরআনটা এসেছিল তখন কি কিছু ছিল? কিছুই তখন কিন্তু ছিল কিচ্ছু না। ছিল না, তাই না? তখন তখন, বিজ্ঞানরাও ছিল না। হ্যাঁ, তখন কিন্তু কিচ্ছু ছিল না। তখন আল্লাহ এই বৃষ্টি কিভাবে হয় সেটা কিন্তু কোরআনে বলে দিয়েছে। এই যে কঠিন তোমাকে বললাম, ইভাপোরেশন, কনডেনসেশন, এই সব কিছু কিন্তু আল্লাহ সহজভাবে আমাদেরকে কোরআনে অনেক জায়গায় বলে দিছে। তার মধ্যে কয়েকটা দেখো, যে আল্লাহই বাতাস পাঠান, তারপর তা মেঘ সৃষ্টি করে। এই চিন্তা করো মেঘটা কিভাবে হয়, যে বাতাস কিন্তু ওই যে তোমার ওই যে যেই তোমার পানিগুলো বাতাস হয়ে গেল, পুরা রুমে সেই লেখা বাতাসটা আছে। পরে পানি হয়ে যায়, তাই না? দেখলাম আরো কনডেনসেশনের মাধ্যমে আল্লাহ কি বলতেছে, যে আল্লাহই বাতাস পাঠান, তারপর তা মেঘ সৃষ্টি করে, তারপর তা আকাশে ছড়িয়ে দেন। এই মেঘগুলা কি আকাশে যায় না, আকাশে মুভ করে না, এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায়। তারপর তুমি দেখো পুরা তার রুমে ভেতর পালে। থেকে বৃষ্টি বের হচ্ছে। তার মানে চিন্তা করো, আল্লাহ কোরআনে
সেই কত বছর আগে এই বৃষ্টি কিভাবে হয় সেটা বলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, তাই না? তারপর আরেকটা আয়াত, এইরকম কিন্তু কোরআনে অনেকগুলো আয়াত আছে, আমি জাস্ট তোমাকে একটা দুইটা দেখাচ্ছি। যে সূরা বাকারায় এটা বলা আছে যে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তারপর এর মাধ্যমে মৃত জমিনকে জীবিত করে। চিন্তা করে, এই যে তোমার ধরো বৃষ্টি যখন হয় না, অনেক দিন ধরে হয় না, গাছগুলো একদম মরা মরা লাগে, তাই না? দেখলেই মনে হয় যে একদম যদি কষ্টে পানি না আছে। দেয় ওদের অক্সিজেনটা সরে যায়। হ্যাঁ, কিন্তু যখন বৃষ্টি হয়, বৃষ্টির পর যদি তুমি গাছটাকে দেখো, মনে হয় না যে এই ব্রাশটা কি, গাছটা এখন মনে হচ্ছে খুশিতে লাফালাফি করতেছে। তো এইটাই চিন্তা করো যে এই মৃত জমিনটাকে আল্লাহ যদি জীবিত করতে পারে, তাহলে আমরা যখন সবাই মারা যাব, বা আমাদের যারা মারা বৃষ্টি হলে গিয়েছে, ধরো গাছগুলোকে আমাদের দেখতে দাদা অনেক দাদি, সুন্দর লাগে। তাদের সবাইকে কিন্তু আল্লাহ আবার জীবিত বৃষ্টি করবে। হলে গাছগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, সুন্দর লাগে। কিন্তু এটা তোমরা দেখছো, আল্লাহ কিন্তু কোরআনে বৃষ্টি কেন হয় এগুলোও বলেছে, কিন্তু সেটার সাথে আমাদের এই যে আমরা যখন এগুলো দেখি, আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা মরে যাব, কিন্তু এই মরে গেলেই শেষ না, আমাদেরকে আবার আল্লাহ উঠাবেন। বড় আর সাথী আমাদের কিন্তু এভাবেই পড়ে। আমাদেরকে শেষ না, আমাদেরকে জান্নাতে হচ্ছে দিয়ে দিবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হ্যাঁ বাবা, ইনশাআল্লাহ, আল্লাহ যাতে আমাদেরকে জান্নাতেই দেয়। কিন্তু যারা খুব খারাপ কাজ করবে তাদের জন্য কিন্তু পানিশমেন্টও থাকবে। তো আমাদের উচিত যে যারা আমাদের ফ্রেন্ড, যারা খারাপ কাজ করে, বা আমাদের কোনো যদি কাজিন থাকে যারা নামাজ পড়ে না, আমরা কিন্তু তাদেরকে দাওয়াত দেব যে আমরা কিন্তু একসাথে জান্নাতে যেতে হবে, তাই না? আর আমরাও সবসময় ভালো কাজ করব। আর লাস্ট আমাদের ক্লাসের আজকের আমাদেরকে একটা যেন লাস্ট স্লাইড, চেকিং করে। সেটা বলার আগে সেই স্লাইডে যেটা আছে সেটাকে দেখি, তোমাদের জিজ্ঞেস করে দেখি কারা কারা পারো। সেটা হচ্ছে, কারা কারা বৃষ্টির সময় যে একটা দোয়া আছে সেটা বলতে পারো? আমি পারবো। আমি পারবো। হ্যাঁ, বলো তো, আল্লাহ আমিও পারবো। বলো, আমিও পারবো। বলো। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। মাশাআল্লাহ, তোমরা তো খুব ভালো জানো। হ্যাঁ, আমি এটার কথাই আমি বলতেছি যে সূরা যখন নেক্সট টাইম বৃষ্টি হবে তোমরা এই দোয়াটা পড়বা। আচ্ছা, তোমরা দোয়াটা দেখতে পাচ্ছ যে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। আমি আমি কোরআন মুখস্থ করে ফেলছি, দেখে আমি সব পারি। মাশাআল্লাহ, ভেরি গুড। আল্লাহ যাতে সবাইকে কোরআন মুখস্থ করার বুঝার তৌফিক দেয়। তাহলে বৃষ্টি কিভাবে হয় সেটা আমরা আমাদের এই ক্লাসে জানলাম। তারপরে দুইটা কঠিন ইংলিশ শব্দ জানলাম। তারপরে বৃষ্টির দোয়াটাও আমরা জানতে পারলাম, তাই না? তো আমাদের ক্লাস শেষ, কিন্তু ক্লাস শেষে তোমাদেরকে আবার আমি প্রশ্ন করব। এবার একটু ভালো করে প্রশ্ন শুনো, আমি কিন্তু একটু উল্টায় দিতে পারি। তো প্রশ্নটা হচ্ছে, যখন পানি আবার বাতাস হয়ে, আবার পানি, না, প্রথমে পানি যখন বাতাস হয়ে যায় ওটার নাম কি? আচ্ছা, তারপরে বাতাস যখন আবার পানি হয়ে যায় তখন সেটাকে কি বলে? কনডেনসেশন। আচ্ছা, আবার বলি, যদি বাতাস পানি হয় সেটার নাম কি? মাশাআল্লাহ। তাহলে ইভাপোরেশন জানলাম, কনডেনসেশন জানলাম। এখন তুমি ইয়াদ দোয়াটা বলো, রেইনের দোয়াটা বলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই ক্লাসটা এখানেই শেষ। তোমরা যারা লিভ নিতে চাও লিভ নিতে পারো, আর যারা গল্প করতে চাও, প্রশ্ন করতে চাও, তারা থাকো। আমি গল্প বলতে চাই। আমিও গল্প করতে চাই। তুমিও গল্প করতে চাও? মাশাআল্লাহ, এতজন গল্প করতে চাও। আমরা আচ্ছা, তোমরা সবাই কারা কারা গল্প লাইফ করব। স্কিলের ক্লাস করেছো? আমার সানডেতে যে একটা ক্লাস হয় তোমাদের, সেটা তোমরা জানো? যে বাচ্চাটা স্কুল থেকে তোমার নাম কি? হ্যাঁ, করেছি। আমি করেছি। বয়স কত? আমি করি নাই। উস্তাদ, আপনি নাকি বলেছিলেন যে ঘড়ি সম্পর্কে আমরা জানবো। ঘড়ি? হ্যাঁ। কোন ক্লাসে? লাইফ স্কিলস?
তোমরা কিন্তু সানডেতে আমাদের আরেকটা ক্লাস হয়, সেই সানডে ক্লাসটা তোমরা সবাই করবা, আচ্ছা, ইনশাআল্লাহ। যাই হোক, আর তোমরা কি কি গল্প করবা বলো? তোমাদের কালকে কারা কারা জুমার নামাজ আগে পড়তে যাবা? আমি তুমি কখন যাবা? শেষ 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 1 মিনিটে নাকি আগে? আমরা সবাই পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আম্মু, যাবো। ইনশাআল্লাহ। রাখেন। বাহ, নুসরাতের তো ছোট ভাইটা অনেক কিউট। আমি জুমার নামাজ আমিও আমাদের সুন্দর করে পড়বো ধীরে ধীরে। আমিও আমিও আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর আর কি কি করবা বলো? তোমার এই নেক্সট 2 দিন কি করবা? এই ছুটির দিনে কি কি করার ইচ্ছা বলো? গত সানডেতে আমি ছিলাম না এখানে, বাট আমি আমার টু ডু লিস্টটা করে ফেলছি। মাশাআল্লাহ, তুমি নেক্সট সানডেতে আবার ক্লাস করিও, আচ্ছা, ইনশাআল্লাহ ভালো লাগবে। ঠিক আছে আর যারা জমা দাওনি তারা কিন্তু টু ডু লিস্টে জমা দিয়ে দিও, আচ্ছা। আচ্ছা সানডে কয়টায়? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের যারা আছো, এমনি আজকের দিনে আবার একটা প্রশ্ন করি। আমাদের দিকে এই যে তাকাতাম পানি না। বাতাস হয়, এটার নাম কি? ইনকফিশন। কি? মুশাররত কি বললা? হ্যাঁ, কাছাকাছি গেছো, ঠিক আছে তোমার। হ্যাঁ, এইটুক জানলে হবে, ইভাপোরেশন। মাশাআল্লাহ, ভেরি গুড। তোমার তো এত ছোট বছর বয়সে যে এটা ট্রাই করতেছো, ঠিক মতো বলতেছো, এটা অনেক কিন্তু, মাশাআল্লাহ। আমি তো বড় হয়েও মনে হয় এটা এত এত সুন্দর বলতে পারতাম না। ইভাপোরেশন, ভেরি গুড। বলো। আমার 20 আর 29 পারা একদম মুখস্থ। হ্যালো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। এটা তো আমারই মুখস্থ না, তাহলে তো তোমার কাছে আমি শিখতে পারবো, তাই না? ইনশাআল্লাহ আমাকে শিখায়ও। তোমার আর কত বেশি বেশি দোয়া বছর? করবা আমার জন্য, আমাদের সবার জন্য। ভেরি গুড। আমাদের সবারই কিন্তু একটু একটু করে সূরা মুখস্থ করা উচিত, আচ্ছা। যেমন যে বেশি পারে সে এরকম পারা মুখস্থ করলো, যে ছোট পারে সে ছোট ছোট সূরা মুখস্থ করলো, তাই না? তোমাদের কাদের কাদের সূরা দুহা মুখস্থ আছে? আমার আছে। তোমার আছে, মাশাআল্লাহ, ভেরি গুড। তারপরে সূরা 3 কার কার মুখস্থ আছে? আমার দোহা আর তিন আচ্ছা, মুখস্থ এবার একটা আছে। তাহলে কঠিন কঠিন সূরার কথা জিজ্ঞেস করি। সূরা আর রহমান কার কার মুখস্থ আছে? আমার আছে। মাশাআল্লাহ, সূরা আর রহমানও মুখস্থ আছে, ভেরি গুড। স্যার আমার নাবা মুখস্থ। স্যার আমার নাবা কোরআনে হাফেজ। মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শেষ করি, আচ্ছা। সানডেতে আমাদের আরেকটা ক্লাস হবে, ওকে? সানডের ক্লাসে তোমরা আবার এসো, ইনশাল্লাহ কথা হবে, আচ্ছা। আমরা একটু আগে জয়েন করব, তাহলে আগে একটু 5 মিনিট গল্প করে নিব, তারপরে ক্লাস করব। হ্যাঁ, বলো। আমার সূরা মুলক মুখস্থ। সূরা মুলক মুখস্থ, মাশাআল্লাহ, ভেরি গুড। আমাদের আমাদের সূরা স্যার আমার নাবা। মুখস্থ। আমাদের পিছনে দেখতে দেন। নাবা স্যার আমার নাবা। মাশাআল্লাহ, তো হ্যাঁ বলো, বলে। কথাটা আপনি বলেছিলেন। তুষার নিয়ে তো কোনো কথা বললেন না আপনি। কি নিয়ে? তুষার উষার? উষার কি বললাম আমি শুনিনি। তুষার তুষার মানে ও যে বৃষ্টির সময় যে পড়ে। ও আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে কেন কথা হবে? এটা নিয়ে তো পুরা তোমাদের একটা আলাদা ক্লাসই নেওয়া হবে, যে এই যে বৃষ্টির সময় তারপরে যে বিদ্যুৎ চমকায়, তাই না? এই বিদ্যুৎ চমকায় কিভাবে, তারপরে এই বিদ্যুৎ চমকানো থেকে তো অনেকে মানুষ মারাও যায়, তাই না? এগুলো নিয়ে আমার আরেকটা পুরো একটা ক্লাসই থাকবে, এই যে বিদ্যুৎ চমকানো, তারপর হয়নি। লাইটিং কিভাবে হয়, ইনশাল্লাহ সেটা আরেকটা ক্লাস। আজকে আমরা শুধু বৃষ্টি কিভাবে হয়, তারপর ওই কঠিন দুইটা ওয়ার্ডের মানে, আর হচ্ছে বৃষ্টির যে একটা দোয়া আছে সেটা শিখেছি, ওকে। আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাসটা এন্ড করি, ইনশাল্লাহ সবাইকে যাতে নেক্সট সানডেতে দেখতে পারি। আর আমাদের নেক্সট থার্সডেতে আবার বিজ্ঞান সন্ধ্যার ক্লাস হবে, আচ্ছা, ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। তোমাদের ক্লাসটি তো আমার খুব ভালো লাগে, ইনশাল্লাহ আসসালামু সানডেতে আবার দেখা হবে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু দেখে
ও দুষ্টামি করতেছে। লেখা পালাইছি। কেমনে কাটছি বলো। দেখে পালাইছি। হোয়াটসঅ্যাপে নাওনি? হ্যাঁ হোয়াটসঅ্যাপে না কি জানি আমি জানি না। এগুলো হচ্ছে ব্ল্যাকবেরি কেমনে কেমনে অফ করবো ওটা? লেফট করছো মনে হয়, সবাই লেফট করিনি। হ্যালো, কেউ আছো? সবাই আমার সবাই লেফট করে পাচ্ছে না। বন্ধ